আলেম জিনিসটা যেমন ভালো, আলেম জিনিসটা তেমন খারাপ। যদি বলুন হুজুর এটা কেমন কথা বললেন, দাড়ি রাখলে খারাপ হয় কেমনে, টুপি দিলে খারাপ হয় কেমনে, জুব্বা রাখলে খারাপ হয় কেমনে? খারাপ এভাবেই হয়। আমার রসুল বলেন আলেম হয়েছ? আমরা বললাম হ্যাঁ আলেম হয়েছি। রসুল বলেন বুশরা লাকুম, তোমাদের জন্য শুভ সংবাদ আছে। আমরা বড় খুশি হয়ে গেলাম। কামলিওয়ালা নবী শুভ সংবাদ দিয়েছে। নবীর এই শুভ সংবাদ কি? আল্লাহর জান্নাত আলেম দিয়েই উদ্বোধন হবে। কারে দিয়ে? এখন আমি তো খুশি, কারণ জান্নাত আমাকে দিয়ে কি হবে? উদ্বোধন হবে। আমার নবী বসে বেশি খুশি হইও না। কেন? আবার খারাপ সংবাদও আছে। কিসের সংবাদ? আল্লাহর যে জাহান্নাম আছে, এটা হিন্দু দিয়ে নয়, বৌদ্ধ দিয়ে নয়, চাকমা দিয়ে নয়, নাস্তিক দিয়ে নয়, তোর মতো আলেম দিয়ে উদ্বোধন হবে। তাহলে বিপদে আসেনি নাই? আপনারা তো সহজে জান্নাতে যাবেন, আমারে ধরবে আল্লাহ। তোর কাছে এলম ছিল, মুখে ভালো বলছস, খারাপ করছস কেন? মায়ের এমন চলবে আমাদের উপরে। আপনারা বলবেন আল্লাহ যদি ধরে এটা করিস নাই কেন? বলবেন আল্লাহ আল্লাহ আমাদেরই জানি না, জানি না বললে তো মাফ করে দিছে, জানি না বললে কি করে দিছে। আর আমাদেরকে ধরে যখন বলবে এটা করস নাই কেন, জানি না বলার সুযোগ আছে, কারণ এলম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলবে তোরে আমি এলম দিলাম, তুই আমল করিস নাই। মায়ের উপর মায়ের। আমাদের এখানে চিকেন ফ্রাই দেখছেন না, মুরগি ফ্রাই দেখছেন না, চিকেন ফ্রাই আমাদেরকে ম্যান ফ্রাই করবে। আপনি মনে করতেছেন হুজুর মনে হয় বহুত ভালো জিনিস মনে হয়, না না বহুত ভালো জিনিস নয়। আপনারা যেরকম চিকেন ফ্রাই দেখতেছেন, কাল হাসরের ময়দান আল্লাহ না করুক, কারণ আমাদের জবান এক রকম, ভিতর আরেক রকম মুনাফিকি কাজ। সেই জন্য আল্লাহ মারবেও বেশি আলেম রে, নিয়ামত দিবেও বেশি কারে? কি ফ্রাই? তোর মধ্যে আমাদের নাম এক নম্বরে থাকবে। কাদের নাম? কারণ আমরা জাতিকে পথভ্রষ্ট করছি, আমরা জাতিকে দুনিয়ার লোভে ইসলামের কোরআনের অপব্যাখ্যা করছি। আমরা দুনিয়ার ডলারের কাছে বিক্রি হয়ে গেছি। আজ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে, মুসলমানের দায়িত্ব ফিলিস্তিনের পক্ষে থাকা, মুসলমানের দায়িত্ব মসজিদে আকসার জন্য কান্না করা। কিন্তু দেখবেন লাল রুমাল পরে, দাড়ি টুপি জুব্বা দিয়ে ইসরায়েলের দালালি করে। আছে না নাই? আছে। আলেম আলেম আপনি নয়, পাবলিক নয়। পাবলিক অনেক ভালো। পাবলিক ইসরায়েলের বিরুদ্ধে, পাবলিক ফিলিস্তিনের পক্ষে, পাবলিক ইসরায়েলের বিরুদ্ধে, পাবলিক মসজিদ আকসার পক্ষে। এখানে অনেক যুবক আছে যারা ফিলিস্তিনের জন্য রোজা রেখেছে। আছে, আমি কিছু করি না, আপনারা করছেন। অনেক যুবক আছে নামাজ পড়ছে, কিসের জন্য? ফিলিস্তিনের জন্য। কিন্তু আমরা মোল্লারা ডলারের কাছে কি হইয়া বিক্রি হইয়া লাল রুমাল মাথার উপর দিয়ে বলছি ফিলিস্তিন ঠিক নাই, ইসরায়েল ঠিক আছে, ইসরায়েলের উপর নাকি আল্লাহ রাজি হয়ে গেছে। আমরা বলছি ফতোয়া দিচ্ছি তো। আরেকজনে ইহুদিদের প্রতি দরদ দেখায়া সকল নবী রাসূল মুসলমান ছিল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? ধর্ম কয়টা? নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। আল্লাহ বলে ইহুদি নামের কোনো ধর্মই ছিল না, খ্রিস্টান নামের কোনো ধর্মই ছিল না, হিন্দু নামের কোনো ধর্মই ছিল না। আমি আল্লাহ শুধু একটা ধর্মকে নির্বাচিত করেছি, আদম থেকে মাহাদি তক এই ইসলামে চলবে। ইসলাম ছাড়া আমার মাওলার কোন ধর্ম অনুমতি নেই। আল্লাহর ধর্মের কোন অনুমতি আছে? আছে কোনটা? দেখবেন ওইখানে দাঁড়িয়ে রেখে মাথার মধ্যে টুপি দিয়ে বলছেন, এই মুসলমান শোনো, অধিকাংশ নবী রাসূল নাকি ইহুদি ছিল। দেখেন কেমন দালাল, কেমন দালাল আমরা। দাঁড়িয়েও আছে, কম দাড়ি নাবি পর্যন্ত, দাড়ি কি পর্যন্ত, টুপিও দিছে। ইউটিউব মুফতি এসে ইউটিউবে বলছে অধিকাংশ নবী রাসূল কি ছিল? ইহুদি ছিল। আর আমার আল্লাহ বলছেন না, ইব্রাহিম মুসলমান ছিল, মুসা মুসলমান ছিল, ঈসা মুসলমান ছিল, ইউসুফ মুসলমান ছিল, সকল নবী রাসূল মুসলমান ছিল। আর আমাদের মধ্যে দাড়ি টুপি রেখে এরকম ডলার তেলের কাছে বিক্রি হইছে, এরকম আসনা নাই? এই বিক্রি হওয়া মানুষগুলো মাহফিলের মঞ্চে বসে আমার নবীর শানে বেয়াদবি করে আপনাদেরকে বাতিল বানানোর ষড়যন্ত্র করে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। সময় চলে যাচ্ছে, এই সময়ের মূল্য আছে না নাই? 1 সেকেন্ড সময় কিনে পাওয়া যাবে? 1 মিনিট সময় কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? সব কিনা যায়, গড়ি কিনতে পারবেন, সময় কিনতে পারবেন না। জুব্বা কিনতে পারবেন, সময় কিনতে পারবেন না। আইসিইউতে চলে যান, দেখবেন অনেক স্বামী
টাকার বাক্স নিয়ে বসে আছে, বউ আইসিইউর ভিতরে ঢোকা। ডাক্তারকে বলছেন, ডাক্তার এক বাক্স টাকা নিয়ে এসেছে, আমার বউরে 2 দিন বাঁচান। ডাক্তার বলবে আইসিইউতে দিতে পারে, কিন্তু কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই পানির একটা গ্যারান্টি আছে, এখানে লেখা আছে এটা কতদিন আপনি খেতে পারবেন, এখানে আপনার লেখা আছে কত সাল পর্যন্ত চলবে, আপনার এই মাইকেরও একটা টাইম আছে, 6 মাস 1 বছর। কিন্তু আল্লাহ আমাদেরকে এমনভাবে বানালেন, মালিক বলে তোর কোনো গ্যারান্টিও নাই, তোর কোনো ওয়ারেন্টিও নাই। আসার নিয়ম আছে কিন্তু যাওয়ার কোনো নিয়ম নাই। আসেনি নিয়ম? এখন আমার আল্লাহ কি ওয়াদা করছেন দেখেন। আমি মিথ্যাও বলতে পারি, যেমন আজকের মাহফিলে আমার টাইম এখানে লিখে দিয়েছে 9টায়। কয়টা লিখে দিয়েছেন? তো আমি তো আগেই চলে এসেছি, তার কারণে কোনো প্রশ্ন নাই। কিন্তু 9টার জায়গায় যদি 11টায় আসি, নিশ্চয়ই পাবলিক জিজ্ঞেস করবে দেরি করলেন কেন। করবেন? যখন আমি 11টায় এখানে ঢুকলাম, ঢুকে বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ উত্তর দিচ্ছে না কেন? কারণ রাত 9টার সময় আসার কথা, এই হুজুর আসলো কয়টায়? 11টায়। সালাম যখন দিলাম দেখলাম সবার মুখ বাংলা পাস, বাংলা কত 5 বানায় রাখছে, মানে হাসি টাসি, হাসিও নাই, কোনো আবেগ নাই। এই মানুষটা যে চট্টগ্রাম থেকে আসলো এত দূরে, কোনো সহানুভূতিও নাই। তো সালামের উত্তর যখন পাই নাই, জিজ্ঞেস করলাম রাগ করেছেন? তখন কয়েকজন বলল হুজুর 9টা থেকে বসে আছি, দেরি করলেন কেন? তখন বললাম ভাই আমার চট্টগ্রাম থেকে এখানে জানেন তো কত দূর, রাস্তায় জ্যাম ছিল বিদায় একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেখলাম এটা বলার পরেও মুখ মলিনে রয়ে গেছে, হাসি নাই। তখন বুঝলাম আমার কথা বিশ্বাস করে নাই। অধিকাংশ পাবলিক এটাকে মিথ্যা হিসেবেই গণ্য করেছে। হঠাৎ 2-3 জন যুবক দাঁড়াইয়া বললেন হুজুর একটা কথা বলি মাইন্ড করবেন না। আমি বললাম হ্যাঁ বলতে পারেন। হুজুররা দেরি করলেই বলে রাস্তায় জ্যাম, সুতরাং বিশ্বাস করার কিছুই নাই, কারণ আপনি মিথ্যাই বলেছেন। তখন বুঝে গেছি 2-1 জন যখন কমেন্টস করেছে, এতগুলো পাবলিক একই বিশ্বাস দিয়েছে। দেখলাম আমার কথা বিশ্বাস করে নাই। তখন দেখলাম বিশ্বাস যদি না করে, আমি যতই কোরআনের কথা বলি ওদের কানে যাবে না, আমি যতই সুন্নাহর কথা বলি ওরা শুনবে না, কারণ রাগ করলে কি কথা শোনা যায় না। তখন আমি বললাম আল্লাহর কসম রাস্তায় জ্যাম ছিল, কসম করতে দেরি, বিশ্বাস করতে কি দেরি হয়েছে? এতক্ষণ কেউ বিশ্বাস করে নাই। যখন বললাম আল্লাহ, আল্লাহর কসম, এখন বলছে হুজুর ঠিক বলেছে। কারণ হুজুর তো আর মিথ্যা কথা কসম দিয়ে বলবে না, সত্য বলেই তো কসম করেছি। এখন আপনারা বলেন আমার আল্লাহ কি মিথ্যা বলতে পারে? বলতে পারে? তাই যিনি মিথ্যা বলতে পারে না, ওনার কসম করার কোনো দরকার আছে? সেই জন্যই তো আমার আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, বান্দা আমি আল্লাহ এক, কোনো কসম নাই। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোদেরকে আমার হাবিব রহমাতুল লিল আলামিন দিয়েছি, কোনো কসম নাই। আল্লাহ বলে ঈমান আনছসনি, আমরা বলছি আনছি তো মাওলা। বললেন আকিমুস সালাহ, নামাজটা পড়, কোনো কসম নাই। ওয়া আতুজ যাকাত, টাকা থাকলে যাকাত দে, কোনো কসম নাই। আল্লাহ বলে রমজান মাস আসছে, আমরা বললাম রমজান মাস এসে গেছে। আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ, কোনো কসম নাই। আল্লাহ বলে শরীরে শক্তি আছে, আমরা বললাম আছে। গায়ে বল আছে, টাকা আছে, আমরা বললাম আছে। জীবন একবার হজ কর, ও আতিমুল হজ্জা, কোনো কসম নাই। আল্লাহ বলে মা বাবা আসেনি, আমরা বললাম আছে। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যা মা বাবার সেবা কর। আল্লাহ বলতেই লাগলেন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, কোনো কসম নাই। জান্নাত আছে, কসম নাই। জাহান্নাম আছে, কসম নাই। তো আল্লাহ এতগুলো নিউজ দিলেন, একটা বারো কসম করে নাই কেন? আমরা মিথ্যা বলি, কসম করতে হয়। আমার মালিক মিথ্যা বলে না, মালিকের কসম করার কোনো দরকার নাই। কিন্তু কোরআন যখন খুলবেন, যে আল্লাহ কসম করে না সেই আল্লাহও দেখবেন কসম করে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়ান-নাজমি ইযা হাওয়া ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এরকম কসম আছে না নাই? তো আল্লাহ তুমি তো মিথ্যা বলো না, মিথ্যা বলি তো আমি, তা আমি কসম করব। তুমি তো মিথ্যা বলো না, তুমি কেন কসম করো? তা আমার মালিক বলছে বান্দা তোর কসম আর আল্লাহর কসম আকাশ পাতাল ব্যবধান আছে। মালিক কেমন ব্যবধান? তুই যখন কসম করিস, সত্য বোঝানোর জন্য কসম করিস, বাস্তব বোঝানোর জন্য কসম করিস, বিশ্বাস করানোর জন্য কসম করিস। কিন্তু আমি আল্লাহ যখন কসম করি, সত্য বোঝানোর জন্য নয়, যেটার কসম করছি সেটাকে দামি করে দেওয়ার জন্য। সেটাকে কি করা যাওয়ার জন্য?
এখন একটু অপ্রাসঙ্গিক কথা বলে আবার প্রাসঙ্গিক আসছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ফাজরি, আছে না নাই? কিসের কসম? ফজরের কসম। ফজর মানে ফজর, আর কি, এটা নতুন কিছু না। ওয়াল ফাজরি, কিসের কসম? ফজরের কসম। কে করছে? এখন আপনারা বলেন জোহরের মালিক কে? মাগরিবের মালিক? এশারের মালিক? কোরআন কোলেন ওয়াল এশায়ে নাই, ওয়াল মাগরিবে নাই, ওয়াজ জোহরে নাই। মালিককে জিজ্ঞেস করুন, মালিক জোহরের মালিক কে? সামি। মাগরিবের সামি, এশারের আমি। তো ওয়াল ফজরি বললা, ওয়াল এশা কই? ওয়াল মাগরিবে কই? ওয়াল এশায়ে বললে আমরা খুশি হতাম, কারণ আমরা মাহফিলে এশারের নামাজ পড়ে এসেছি। কথা ঠিক না? আমরা বড় খুশি হইতাম। ওয়াল এশায়ে, আল্লাহ যদি বলতো এশারের কসম, আমরা বড় খুশি হইতাম। কেন? কারণ মাহফিলে কি করে আসছি? এশারের কসম, এশারের পর আসছি। ওয়াল মাগরিবে বললে খুশি হইতাম। কেন? মাহফিল মাগরিব থেকে স্টার্ট করছি। তা আল্লাহ ওয়াল মাগরিবও বলে নাই, ওয়াল এশায়েও বলে নাই, ওয়াজ জোহরেও বলে নাই। আরো বলছে আমার মালিক ওয়াজ জোহরে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল এশায়ে বলবো না, ওয়াল ফজরি বলবো। এখন মালিক কেন বলবা সেটা তো বলবা। আল্লাহ বলে ফজরের মালিকও আমি, জোহরের মালিকও আমি, আসরের মালিকও আমি, মাগরিবের মালিকও আমি, এশারের মালিকও আমি। কিন্তু ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল জোহরে বলবো না, বলবো ওয়াল ফজরি। কেন? যে জোহর, আসর, মাগরিব, এশার চেয়েও ফজর দামি। কারণ ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে আমার কামলিওয়ালা রাসূল তশরীফ নিয়ে এসেছেন। সেই জন্য আল্লাহ কসম করে বলছে ওয়াল ফজরি, ফজর দামি। কেন? আমার নবী জোহরে নয়, মাগরিবে নয়, এশাতে নয়, আসছে কখন? ফজরের সুবহে সাদিকে। সেই জন্য আল্লাহ ওয়াল ফজরি, ফজরের কসম। আবার বলেছে ওয়াল আসরি, ফজরের কসম করছেন নবীর জন্য, আসরের কসম করছে আমার নবীর আবু বকর সিদ্দিক আকবরের জন্য। কোরআন একটু খুলে দেখবেন মাঝে মাঝে, কোরআন খুলে দেখার দরকার আছে না নাই? কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? কঠিন হইলেও শুনেন। কোরআন সুন্নাহ বুঝার বিষয়, ইকরা পড়ার বিষয়, গবেষণা করার বিষয়, স্টাডি করার বিষয়। এটার নাম ক্লাস। এটা কি ক্লাস? আপনারা কোন ক্লাস? আমি আপনাদের শিক্ষক। আপনাদের শিক্ষককে আমি সুতরাং আমি মারতেও পারবো, শাসনও করতে পারবো, আদরও করতে পারবো, যেহেতু বসে গেছি। সুতরাং না বসা পর্যন্ত ঠিক ছিলাম, বসে যখন গেছি এখন আর প্রশ্ন করার কোনো সুযোগ না। হুজুর তো ছোট, হুজুর তো অযোগ্য, এগুলো বলতে পারবেন না। আর কেন? অলরেডি বসে গেছি, এখন আপনাকে আমি ক্লাস নিচ্ছি। সুতরাং এটার নাম ক্লাস, নাইট ক্লাস। মানে আমাদের আল্লাহর ওলিগণ এই জমিনে এসেছেন, এসে ইসলাম প্রচার করলেন। যেমন অনেকেই মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, ও তো স্কুলে যেতে পারছে, কলেজে যেতে পারছে, কিন্তু যে কৃষি কাজ করে সে কি স্কুলে যাওয়া সম্ভব? যে গবাদি পশু লালন পালন করে তার কি মাদ্রাসায় যাওয়া সম্ভব? তো বাবা শাহজালাল শাহ পরাণ ওনারা যখন এসে দেখলেন বাঙালি মানুষরা খেটে খাওয়া মানুষ, তারা দিনের বেলায় কাজ করে রাতের বেলায় একটু কি পায়? রেস্ট পায়। তখন আল্লাহর ওলিগণ রাত্রে ক্লাস করানোর জন্য এই মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে।